আমরা আছি এখন ভাঙড়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গরু ব্যবসায়ী রাস্তার উপরে শুয়ে পড়েছে। তার মনের ভেতরে যে কি কষ্ট, সেই কষ্ট আমরা এসে দেখলাম যে রাস্তার উপরে শুয়ে পড়েছে। কি ব্যাপার দাদা, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? রাস্তায় শুয়ে আছি, আমাদের গরু তো টোটালি বিক্রি হচ্ছে না। আমরা কিভাবে গরুর খাবার দেবো? সরকার আমাদের গরুগুলো কিনে লেক, বকরিদের আগে কিনে লেক, নাহলে আমাদের বকরিদ হয়ে গেলি আমাদের গলায় দড়ি, আমাদের দেনার জ্বালায় আজ রাস্তার উপরে শুয়ে পড়েছি। ভসির দোকান কালকে আমাদের 5 লাখ টাকা চিঠি দিয়ে গেছে। এটাকে আমরা কোথাতে দেবো? আমাদের যে একটা জমি নেই, জায়গা নেই, তাই বিক্রি করে দেবো? কোনো কিছু নেই। আমাদের এই ব্যবসার উপরে সব কিছু নির্ভর থাকে, এছাড়া আমাদের কিছু করার নেই। রাস্তায় শুয়ে রয়েছি, রাস্তায় আমার গাড়ি বুকির মধ্যে চলে যাক। শুয়ে আছেন কেন? শুয়ে আছি, আমাদের যে গরু, আমরা যে গরুর ব্যবসায়ী, এখানে হিন্দু মুসলমান সবাই বিক্রি করে। আমরা দেনার জ্বালায় যে আজকের রাস্তায় কেন শুয়েছি? আমাদের ভসির দোকানে লাখ লাখ টাকা বাকি, আমার 10 লাখ টাকা বাকি। আমার বাড়ি তো অনেকটা গরু, আমার এখানে গরু বিক্রি হয় না কোনো হালে। কলকাতা থেকে যে আমরা যাদের গরু বিক্রি করি তারা তো টোটালি আসে না এখানে গরু কিনতে। তাহলে আমরা তো, আমাদের রাস্তা নেই তো, আর আমাদের মরণ ছাড়া আমার বুকির মধ্যে গাড়ি চলে যাক, এছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। মুসলিমরা তো বলছে তারা গরু কিনবে না। মুসলিমরা কিনবে না, সরকার যে কোনো এটা আমাদের রাস্তা বের করে দেখ, না হলে আমাদের আর কোনো রাস্তা নেই। সরকার যদি কোনো পথ না বের করে দেয়, না, যদি সিদ্ধান্ত কি নিতে চলেছেন? আমাদের মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই, মরণ ছাড়া কোনো রাস্তা নেই। আজকের আমি এই রাস্তার উপরে কেন শুয়ে রয়েছি? মরণ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই একদম। আপনার নাম? আমার নাম বাবলু সর্দার। আমরা যে এই গরু এনে ব্যবসা করে খাই বিহার থেকে, তো এখন মোদি সরকার বলছে গরু মানে কাটা হবে না, কুরবানি দেওয়া হবে না। তো আমরা এখন কি করব? আমাদের তো যে কোনো পরিকল্পনা বার করতে হবে। তো আমরা এই যে বাচ্চাদের দুধ দেই, যখন গরু না আনতে পারবো, দুধগুলো সেই বাচ্চাদের দিতে পারবো না। সেই বাচ্চাগুলোর মানে কী অবস্থা হবে? এবং আমাদের সংসার, আমাদের যে বাচ্চা, এদের লেখাপড়া, এদের খাওয়া দাওয়া কীভাবে হবে? এগুলো তো তোমার অমিত শাহ এবং দিলীপ ঘোষ এদের পরিকল্পনা যা করেছে, এদেরকে এই ডিসিশনগুলো তো আগে নিতে হবে। যে আমরা যে এই কুরবানিটা বন্ধ করছি, যে এই ঘোষেরা যে কারবারটা করে, যে এদের উপায়টা হবে কি? আপনার এবছরটা আমার দুধের ব্যবসা, আমি এই পাড়া করে আর এই দুধ বিক্রি করে, ছানা বিক্রি করে আমি খাই, তাতে আমার বাচ্চা কাচ্চাও চলে। গরু না বিক্রি করলে দুধ বিক্রি তো বন্ধ করতে। এইবার যখন এই গরুটা যখন দুধ শেষ হয়ে যাবে, এই গরুটা আমরা কি করব? সেটা মানে সরকার আমাদের তো বলবে। সরকার হঠাৎ যদি এসে বলে তোমাদের কুরবানি বন্ধ, তো এটা কি আমরা জনগণ মানবো? না আমরা যে এই ঘোষেরা এই ব্যবসা করছি আমরা মানবো না তো। সরকার আপনাদেরকে দেবতাইকে রক্ষা করছে। সরকার যে কথা, সরকার একদিন ভাবেনি, আজ থেকে যখন আরও তো 10 বছর আগে আমাদের সাবধান করতে পারতো, কেন করিনি? এখন এসে যদি সরকার বলে যে তোমাদের এই ব্যবসা বন্ধ, তোমাদের এই গরুর কুরবানি বন্ধ, এটা সরকারের কথা মানা যাবে না, আমরা মানতে মানে বাধ্য নই। এটা ওই সরকারের এসে আমাদের এই গরুগুলো কি করব, এ পরিকল্পনা আগে বার করতে হবে, তারপর কুরবানি বন্ধ করো। আচ্ছা, আপনি তো এই দুধের ব্যবসা করেন, আপনি যখন গরু আনতে যাবেন, আপনার যদি রাস্তায় আটকায় কি হবে? তখন ওই সেটা সরকার বুঝবে। সেটা তো ক্ষতি তো আমার হবে, সব পয়সা করি যা থাকবে সব কেড়ে নেবে। এবার এখন আমার বাড়ি যা মাল আছে, এ তো আমি মাল না বিক্রি করতে পারলে আমার তো গলায় দড়ি দিতে হবে। এই পরিকল্পনাগুলো আগেও লোক ঠিক করুক, আমাদের যে সরকার এসছে নতুন, তারপরে গরু কুরবানি বন্ধ করুক। আপনার নাম? আমার নাম সুমন্ত ঘোষ। আমি এই দুধের ব্যবসা করি, এই আমার সাইকেল ট্যাঙ্কে এই পাড়ায় থেকে এখন যাচ্ছি। আর আমার বাড়ি ওই কটা গরু আছে, তাদের দুধ বন্ধ। এবছরটা আমাদের ছেড়ে দেন, যদি এই পরিকল্পনা থাকে পরের বছর আলাদা ডিসিশন করবে, যা বলবেন আমরা মেনে নেব। এবছরটা আমাদের বাঁচান, সরকারের কাছে একটাই মানে আবেদন আমাদের, এবছরটা আমাদের বাঁচিয়ে দেন। যদি না এই কুরবানি হয়, আমরা বাঁচতে পারবো না, আমরা না মরতে হবে, না গলায় দড়ি দিতে হবে, এবছরটা আমাদের বাঁচিয়ে দেন। কোনো রাস্তা নেই। আমরা হিন্দু মুসলমান প্রতি বছর কুরবানি ঈদ উপলক্ষে করে 1 বছর 2 বছর করে গরু টেনে বিক্রি করি। বাড়িতে টাকা না থাকলে প্রচুর জায়গা থেকে ধার করে বন্ধন তুলে বিভিন্ন জমি জায়গা বন্ধক রেখে আজকের এই কাজগুলো করছি। যদি না আমরা গরুগুলো বিক্রি করতে পারি, তাহলে আমরা কি করব? গরুগুলো কি হবে সেগুলো সরকার বলে দিক, আমাদের যে টাকা দেনা রয়েছে সেগুলো কি করবে বলে দিক। আর ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরুগুলো বিক্রি হচ্ছে না, এখন কি করবে? গরুগুলো কি করবো আমরা?
আমাদের বেরো কোনো উপায় নেই, কি খাবো আমরা? লেগে আমরা গরু কিনেছি। আমরা এই গরু নেয় সব বিক্রি করে ওরা নিয়ে নিক, কিনে নিয়ে নিক আমাদের কাছ থেকে। আমাদের 19টা গরু আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বাড়িতে দিয়ে আসি। মুখ্যমন্ত্রী গরুগুন লেক আর কি হবে? সেই টাকাগুলো আমাদের নাই দিক, আর কি করা যাবে? না দিতে হবে অনেক টাকা, 7 থেকে 8 লাখ টাকা দাম। সব সুদি টাকা নেওয়া আমাদের। বেলা যে টাকা লো আছে। আপনার নাম? সমর মণ্ডল। আপনি তো গরুর জায়গায় ছাগল ব্যবসা বা আদার্স ব্যবসা করতে পারতেন, গরুর ব্যবসা চুজ করে কি আপনি ভুল করেছেন বলে মনে করছেন? এগুলো আমরা কিনে পোষা হয়, পুষে তো আবার বিক্রি করা হয় ঈদের সময়। অন্য কাজ কেন করবো? আমরা যা টাকা মানে উপার্জন করে সেই টাকা গরু উপার্জন কিনে রাখি। ঈদের সময় জানি একটু মানে সব বিক্রি করে একটু ঠোকের টাকা পাবো। সারা মৌসুমে খেয়ে ধুয়ে যা পাবো যা। এখন থেকে সকাল থেকে একটা গরু বিক্রি হয় না, কি করবো এই গরু নিয়ে আমরা? আমরা গরিব মানুষ গরু পুষেছি, গরু নিয়ে এসেছি বিক্রি করতে, বিক্রি হচ্ছে না, বসে আছি। গরু পুষেই খাই আমরা। তাই আমরা তো গরু পুষেই খাই। কটা গরু আছে আপনার? আমার 10টা গরু আছে। আমি জেনায় আছি। অনেক টাকা দাম তো। হ্যাঁ, কিরকম দাম এক একটা গরু? এক একটা গরু 20,000, 30,000, 40,000 এরকম আছে। এগুলো যদি এখন না বিক্রি হয় কি করবেন? কি করবো যাক, আপনি আর কি করেন? আমরা ওই যে গরু বাছুর পুষি খাই এই পর্যন্ত। নামটা কি? আপনার নাম কি? আমার নাম সরদার নস্কর। এখানেই বাড়ি? না, আমাদের জীবনতলা বাড়ি। বিভিন্নভাবে দেখা যাচ্ছে গরু ব্যবসায়ীরা এবারে সেইভাবে দাম পাচ্ছে না, দাম পেলেও বিক্রি করতে পারছে না। হ্যাঁ। এমত অবস্থায় তারা কি পদক্ষেপ নেবে? আপনি কি পদক্ষেপ নিতে পারেন আগামীতে বলে মনে হচ্ছে? পদক্ষেপ কি বলবো বলো দেন, না বিক্রি হলে তো গরিব মানুষ কি করবো, কি করার নেই, ফেলে দিতে হবে। গরু ফেলে দেবেন আর আপনি আপনার সংসার চলবে কিভাবে মনে করছেন? তা সংসার কি করে চলবে আমরা এই সারা মৌসুম বিক্রি করি, এই ঈদের সময় বিক্রি করি করে আমাদের 2 পয়সা হয়, আমরা সারা মৌসুম খাই। এখন সরকার এসছে বিজেপি সরকারের আসার পর থেকেই এই আইনটা লাগু হয়েছে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলার কি আছে আপনার? সরকার যেটা করছে এটা ঠিকই নয়, ঠিক নয়। যদি এই ঈদটা পরে এই আইনটা লাগু করতো সেক্ষেত্রে কতটা মানে সাপোর্ট করতেন সরকারকে? আমি ঈদের পরে হলেই সেটা অনেকটা সেফটি ভেবে যদি অনেক কিছু করতো, কাটাকাটি করতো, সেটার বিষয় আলাদা ছিল। কিন্তু এইভাবে গরিব মানুষ তো মার খাবে। বড় বড়